سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا 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 الله. سبحان الله والحمد لله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিনের এক জায়গাতে বইয়া আল্লাহ তাআলার জিকির আজকার করার তৌফিক দিয়েছেন। এর লাগি দিল থেকে মন থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ। এমন এক মাস, এমন এক সান, এমন এক রাত, যে রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বহুত মকবুল রাত, জুমার রাত, যে রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দায় কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক ওলাখান এমন এক মাস, যে মাস হইল বরকতওয়ালা মাস, যে মাসের বরকত ফাইবার লাগিয়া আল্লাহর নবী তাজদারে মদিনা দিগর গোসায় আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করছেন। সামনে আগমন ঘটের আরো এক মাস, যে মাস দুনিয়ার সমস্ত মাস থেকে শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। বছরের 12 মাসের মাঝে রমজান মাস সব থেকে সেরা মাস, সব থেকে সেরা সময়। বাকি 11 মাস থেকে এই মাস আলাদা। এই মাসের অনেক অনেক ফজিলত আছে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিলে রমজান মাস আলোচনা করা যাইব। হায়াত, মওত, রিজক সব কিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যারে যতদিন হায়াত দিবা তাই ততদিনও বাঁচবা। শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। আল্লাহ তাআলাই
মায়া করছেন এবং দিলের মাঝে হিম্মত ডালিয়া দিছেন, হিম্মত রাখার শক্তি দিছেন, যার কারণে এখনো কর্মস্থল টিকিয়ে আছে। আর না হইলে শরীরের যে অবস্থা, হয়তোবা মেডিকেলের বিছনা অথবা বাড়ির বিছনা থুকিয়া করিয়া এইবার কথা আছে। সব আল্লাহ তাআলার ইচ্ছা। বছরের শেষ কওমি মাদ্রাসা হলার, বিশেষ করে দারুল উলুম দেওবন্দরে অনুসরণ করিয়া যে সমস্ত মাদ্রাসা হল আছে, এই সমস্ত মাদ্রাসা হলর বছর শুরু হয় শাওয়াল মাস থেকে, আর বছর শেষ হয় শাবান মাস। শাবান মাসের পয়লা থেকে পরীক্ষা হল আরম্ভ হয়, বাৎসরিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষা, মাদ্রাসার পরীক্ষা। আর রমজান মাস কোন দর্শী কিতাবর দর্শে নিজামির কোন মাদ্রাসা খোলা থাকে না। এই মাস খোলা থাকে কুরআনে কারীম রে সহি শুদ্ধ করি ফড়ানির প্রশিক্ষণ দেওয়া। রমজান মাস কুরআন নাজিলের মাস। شهر رمضان الذي أنزل فيه القرآن। রমজান মাস নাজিল হইছে কুরআনে কারীম এই মাস। বলে হুজুর কুরআনে কারীম তো 23 বছরে নাজিল হইছে। আল্লাহ তাআলাই পয়লা এক রাইতে কুরআনে কারীম আমরা মাতার উপর আসমান আনছেন। সুবহানাল্লাহ। এই রাইত আছিল সবে কদরের রাইত। সুবহানাল্লাহ। এই মাস আছিল রমজান মাস। এর বাদে ওখান থেকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কোরআনে কারীম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইছে। তো এই যে রমজান মাস, এই মাস বড় বরকতওয়ালা মাস, বড় ফজিলতওয়ালা মাস। এই মাস মুসলমান হলে বেশি বেশি করি ইবাদত বন্দেগী করেন, কুরআনে কারীমের তিলাওয়াত করেন, কুরআনে কারীমের খতম করেন। এই মাস তিলাওয়াত করলে বেশি সওয়াব, এই মাস ইবাদত করলে বেশি সওয়াব। এই মাস এক রাকাত নামাজ যে আদায় করব, বাকি 11 মাস যে সওয়াব পাইব এক রাকাত নামাজের বিনিময়ে, এই মাস এর থেকে 70 গুণ বেশি সওয়াব পাইব। সুবহানাল্লাহ।
এর লাগে এই শাবান মাস রজব মাস এই 2 মাস হইল রমজান আগমনের স্বাগতম জানানি। রমজান যে আর এর লাগে প্রস্তুতি গ্রহণ করা। প্রকৃত মুমিন যারা আছে, প্রকৃত আল্লাহওয়ালা যারা আছে, প্রকৃত আল্লাহর মহব্বতওয়ালা যারা আছে, তারা রমজান মাসের অপেক্ষা করতে তখন সুবহানাল্লাহ। রমজান মাস কষ্টর মাস নাই। সুমু ইয়াওমাহা ওয়া কুমু লাইলাহা। রমজান দিনের রোজা, রাত তারাবি, রাত নফল ইবাদত অনেক মানুষের গেছে কষ্ট। তার কষ্ট লাগার কথা, কারণ বাকি 11 মাস হে যে মুমিন, হে যে মুসলমান, তার উপরে যে কিছু বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আছে, ইকান হে ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণে রমজান মাস তার কাছে কষ্টর মাস হয়ে যায়, বিপদ পড়ে যায়। গড় দিনদার বউ যদি থাকে, গড় যদি হুরুসা বাচ্চাইন থাকে, তে গড় বইয়া ফাতার বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, ভাত খাওয়া তার লাগি বড় লজ্জাজনক। এইগুলা খাই গিয়া বন্ধ আর বন জঙ্গল লুকাইয়া লুকাইয়া বাথরুম কেন গিয়া খায়, বাথরুম মাইনসে দেখি লিবা, মাইনসে কিতা করবা, দেখি লিবা। তার লাগি বড় কষ্টর মাস। কারণ হে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এটা তার কাছে কষ্টকর। তার জিন্দগি হে তার মন চায় জিন্দগি চালাইছে, তা কোনো বিষয় নাই। নামাজ কালাম এটা কোনো কিতা নাই, বিষয় নাই। আর কিছু মানুষের লাগি রমজান মাস বড় মায়ার মাস, রমজান মাস বড় খুশির মাস, রমজান মাস বড় আনন্দর মাস। এই মাস রোজা রাখমু, এই মাস তারাবি পড়মু, এই মাস কুরআন তিলাওয়াত করমু। তে এই মজা তাকে খান যারা বাকি 11 মাস ও লাইনে মশগুল থাকে। বেটায় বিলের মাঝে মাছে গাইয়া দেখে, মাছে গাইয়া নানি গর্ত হলো যে পানি থাকে, তাত মাছে গাইয়া নানি। বেটায় বিল হিসা আরম্ভ করে, হিসতে 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 পানি যে সময় নিজিয়া আইয়, তখন তার মনে একটা আনন্দ লাগে নানি। সবাই দেখে গোয়াল একটা ভাল মারে, সবাই দেখে মাগুর একটা ভাল মারে, সবাই দেখে হৌল একটা ভাল মারে, আর মাছে দৌড়াদৌড়ি করে, আর হেও কিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। মুমিনে ওয়ালা খান সারা 11 মাস আল্লাহর ইবাদতি করব। রমজান আইলে দেখবো আমি তো তাহাজ্জুদের নামাজ পড়তে আমার লাগি বড় সুজা, রোজা রাখতে আমার লাগি বড় সুজা, তারাবি পড়তে আমার লাগি বড় সুজা, ফরজ নামাজ পড়তে আমার লাগি বড় সুজা, ইতিকাফ করতে আমার লাগি বড় সুজা। এখানে তারিখের মধ্যে কিতা আছে, মজা আছে। কিতা আছে, মজা আছে। उल्फत में बराबर हो के वफा हो के जफा हो, उल्फत में बराबर हो के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दिलर
থাকে, দিলের মাঝে যদি মহব্বত থাকে, দিলের মাঝে যদি আল্লাহর ডর থাকে, দিলের মাঝে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকে, অন্তরে যদি আল্লাহর মহব্বত নবীর মহব্বত রে গাড়িয়া তৈতে পারে, এই বান্দা একবার আল্লাহ কইলে তার কাছে মজা লাগবো, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তার কাছে মজা লাগবো। কিটা লাগবো? মজা লাগবো। তো এই বইছেন উপরে দি জায়গা ভাই ওয়ালে দিল ইবায় না, দিল কিটা না ইবায় না, ইবায় দিল আইতো না, দিল তেরা করিয়া রাখা হয়েছে সারাদিন দুষ্টামি করিয়া, সারাদিন শয়তানের লগে মহব্বত রাখিয়া, সারাদিন শয়তানের কথায় চলিয়া, সারাদিন শয়তানের ওয়াসওয়াসায় ডুবিয়া, কোন বালা জিক্রর মজলিস বইতে তার ভালো লাগতো না, বিরক্ত লাগতো, বিরক্ত লাগতো। বিরক্ত লাগবে কেন? বিরক্ত লাগবে কারণ তার ধ্যান খেয়াল ইনর না, ধ্যান খেয়াল ইনর না। হে নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মনে মনে চিন্তা করে ফেনর কুনা বাই দিয়া মাহরর জান লাগিস। কথা দোকান হইল না এখন হইল, দোকান হইল না এখন হইল, দোকান হইল। এর নামাজও হারাইছে, হারাইয়া রাস্তা খেয়ে জানি মাঠে কিতার মাঠে নমাজও হারাইছে, হারাইয়া চিন্তা করে নমাজ পড়িয়া গিয়া যে খানি পাইব, খানিটা মজা হইব না মজা হইতো নাই, হেও চিন্তা করব। দো রঙে চুর দো এক রঙ হো যা, দুই রঙ ছাড়ি দেও এক রঙ হয়ে যাও। পড়ে মদরসা বঙ্গি ধরে স্কুল, কিতার বঙ্গি ধরে বা টি শার্ট গোখার মদরসার না স্কুলর খেলওয়াড়র টি শার্ট খার ফিলার, ফিলার হেও গিয়া কিতাব বললে ফিলার। এই যে লাল কালার, সবুজ কালার তো কি লাগাইলেন? এটা তো কি উলামায়ে কেরাম হলে পছন্দ করেন না, বলে উলামায়ে কেরাম হলে তো ফিন্দন, উলামায়ে কেরাম হলে তো ফিন্দন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইব, উলামায়ে কেরাম হলের মাঝে বদদিনী ঢুকে যাইব। কিছু উলামায়ে কেরাম হলের উপরে কি হইব? বদদিনী ঢুকে যাইব। এরা বদদিনীর দিন মনে করব, দিন বানাই লিব ওয়াজ করিয়া, দিন কিটা ওয়াজ করিয়া বানাই লিব। হইব কুরআন হাদিস তকির কোনটা আছে নিবা নাই তো। কিন্তু আমরার উলামায়ে কেরাম হল, আমরার হুজুর হল, আমরার উস্তাদ হল, তারা টুপি পিনজিছেন, তারা টুপি পিনছেন না, তারা কইতা কি পাইলা বলে তারার হুজুরের কাছ থেকে, বলে তারার হুজুরে কইতা কি পাইলা বলে তারার হুজুরের কাছ থেকে, বলে হি হুজুর হলে কইতা কি পাইলা বলে তারার হুজুরের কাছ থেকে। এইভাবে যাইতে 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 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কাছে গিয়ে পৌঁছে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
ইনতান কই ফাইলা বলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে তাহলে সিরিয়াল আছে না? আছে। একদিকে মিসামাতে আর একদিকে ইলম অর্জন করতে চাই। একদিকে কিতা করে মিসামাতে আর একদিকে ইলম অর্জন করতে চাই। মায় বাচ্চারে মাদ্রাসা ফাটায় ইলম শিখবার লাগিয়া আবার ও বাচ্চার লাগে মিসামাতে বাপেও বাচ্চার লাগে মিসামাতে টাট্টি বাল্টি করে বাটফারি করে। এই বাচ্চা কোনদিন আলিম হইতো নাই। আর যদি আলিম হয়ে যায় তাহলে গো আলিমে সু হইব আলিমে সু গুনাসাইন। এরা হক্কানি আলিম নাই। আগে মাসলা এখনো আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবা। উলামায়ে কেরাম দুই গ্রুপে থাকবা। এক গ্রুপ হইলা উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানি, আর এক গ্রুপ হইলা উলামায়ে সু উলামায়ে জঞ্জালি। আছে না নি খালি মায়ের ঘর তালিয়া ক্যাম করো ক্যাম করতাম নাই। মিলাদ পড়ো মিলাদ নাই। মিলাদ আছে মিলাদ নাই মায়ের করো। জনাজার ঘরে দোয়া আছে দোয়া নাই মায়ের করো। খালি মার খালি মার। সাহাবায়ে কেরাম মেয়ারে হক নাই, সত্যের মাপকাঠি নাই। আর গ্রুপে কইরাম আছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না হইলে আমরা কোরআন পাইলাম কিনা? সাহাবায়ে কেরাম যদি সত্য না তখন তাহলে তো কোরআনও সত্য নাই। আর কোরআন যে সত্য মানত নাই সে তো মুসলমানও নাই, সে কাফির। যে কোরআনের সঠিক মানত না, যে কইব কোরআনের মধ্যে ভুল আছে। আমরা কোরআন হাদিস থেকে পাইছি। আমরা হুজুরের কাছ থেকে হাদিস থেকে হুজুরের হাদিস থেকে পাইছেন। লেতান হুজুরের কাছ থেকে লেতান হুজুরে কই থেকে পাইছেন। লেতান হুজুরের কাছ থেকে। এইভাবে পর্যায়ক্রমে তান উস্তাদের কাছ থেকে তান উস্তাদের কাছ থেকে এইভাবে যাইতে যাইতে সাহাবায়ে কেরাম পর্যন্ত। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনে যদি বল করিয়া থাকতা তাহলে কি হইল নে এই কোরআনও বল থাকলো নে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে বহুত আয়াত নাযিল করেছেন। নবীজি কইছেন আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম এরা আসমানের তারকা লেখা। তো আমি একটা আয়াত তিলাওয়াত করছি। আসলে শারীরিক অবস্থাও বেশি ভালো নয়। বছরের শেষ বৃহস্পতিবার, রবিবারে মাদ্রাসা বন্ধ হয়ে যাইব। আবার শুরু হইব রমজান থেকে বছর। মাঝখানো শাওয়াল থেকে বছর আরম্ভ হইব। আর মাঝখানো এক মাস একবারে দুমসে ইবাদতে করবা। কিসে? খানি নাই, ঘুম নাই, খালি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর লগে মহব্বত পয়দা, আল্লাহর লগে কিতা করা? মহব্বত পয়দা করা। ও দুনিয়ার মুসলমান হল, ও বাবা হল, ভাই হল, মা হল, বইন হল, রমজান মাস আল্লাহর মাস। রমজান মাস কার মাস? আল্লাহর মাস। শাবান মাস নবীজির মাস।
শ্রাবণ মাস কার মাস? নবীজির মাস। এই মাসও গুনাহ মাফি হয়, শাবান মাসও গুনাহ মাফি হয়। শাবান মাসও পাও থেকে মাথা পর্যন্ত পবিত্র করে লওয়ার চেষ্টা করাও। কি করা হইতো? পবিত্র করা হইতো, একবারে ক্লিয়ার। ডেগর মাঝে অথবা পাত্রর মাঝে খানি লওয়া হইতো, কিন্তু এই ডেগ অথবা এই পাত্র ময়লায় ভরপুর হয়ে গেছে বলে কিতা করো? বলে আগে পরিষ্কার করো। আগে পরিষ্কার করেন জানি, বালা করে দইয়া পরিষ্কার করেন, সার্ফ এক্সেল দিয়ে দেন। এর বাদে আপনার আরো কত ধরনের মেডিসিন আছে, ওটা দিয়া দইয়া ডেক ডিস্কি পরিষ্কার করেন। তারপরে মাল তো, তারপরে কিতা করো? মাল তো। রমজানের আগে কিতা হইতো? এটা পরিষ্কার হইতো। হাত দিয়া গুনাহ করা হইছে, পাও দিয়া গুনাহ করা হইছে, চোখ দিয়া গুনাহ করা হইছে, নাক দিয়া গুনাহ করা হইছে, মুখ দিয়া গুনাহ করা হইছে, কথার মাধ্যমে গুনাহ হইছে, ব্রেইনের মাধ্যমে গুনাহ হইছে, চিন্তার মাধ্যমে গুনাহ হইছে। রে বান্দা বান্দি হল, আমরা সবে মিলে সমস্যরে 24 ঘন্টা আল্লাহর দরবারে তওবা করতে থাকি। যে বান্দা আল্লাহর দরবারে খুব বেশি করে তওবা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে maaf করে দিলেইবা, maaf করে দিয়া তারে নেককার বান্দা বান্দি আল্লাহর লিস্টের লগে তার নাম লিখে লইবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত একবার অনাবৃষ্টি আরম্ভ হয়েছিল। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সবরে দোয়া করলা, তার উম্মতের সবরে দোয়া করিয়া আল্লাহর দরবারে দেন দোয়া করা আরম্ভ করলা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তোমার বান্দা বান্দি হলে আমার কাছে আরজ করছে, আমি নাকি দোয়া করলে রব্বুল আলামিন আল্লাহ তুমি বৃষ্টি দিলাই ভাই। ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, তুমি বৃষ্টি দিয়া আমরার অনাবৃষ্টি দূর করিয়া আমরার ফসলাদি ফলাইবার ব্যবস্থা করিয়া দেও। আল্লাহ তাআলা কইরা, ও মুসা, তোমার মজলিসের মাঝে একজন মানুষ গুনাহগার আছে, একজন মানুষ নাফরমান আছে, গুনাহগার আছে। ও মানুষরে তোমার মজলিস থেকে যদি তুমি বার করে দাও, তাহলে আমি তোমার দোয়া কবুল করব। আর যদি বার করে দাও না, তাহলে তোমার দোয়া কবুল হইতো না। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘোষণা দিলাম, এই মজলিসে উপস্থিত যত মানুষ আছো, এর মাঝে একজন গুনাহগার আছো, তুমি তোমার গুনাহ সম্পর্কে জানতে আছো। এই পৃথিবীর যত মানুষে গুনাহ করে, যত মানুষে নাফরমানি করে, যত মানুষে চুরি করে, যত মানুষে ডাকাতি করে, সবে জানে যে আমি চুরি করি আর চুরি গোবার জিনিস, আমার ডাকাতি করি আর ডাকাতি গোবার জিনিস, আমি কবিরা গুনাহ করি আর কবিরা গুনাহ গোবার জিনিস। জানে না নি? জানেনি? জানে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইরা যে খেয়া গুনাহগার, তুমি তো নিজে নিজে জানো, তুমি নিজে নিজে এখান থেকে বাড়াইয়া যাওগি। এখন যদি এক মজলিসের মাঝে ঘোষণা দেওয়া হয় যে সেইখানের মাঝে গুনাহগার আছো, যাওগি, তাহলে এই বিচারা যে সময় বাড়াইব সকলে দেখবো না নি? বেচারায় মনে মনে কইতে আছে, রব্বুল আলামিন আয়া আহকামুল হাকিমিন, আল্লাহ
এই মজলিসের মাঝে আমি হইলাম সবথেকে বড় গুনাহগার। আমার গুনার কারণে বৃষ্টি আটকিতেছে রে বাবা। ও আল্লাহ, তোমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া ঘোষণা করে দিছো, আল্লাহ আমি যদি মজলিস থেকে এখন উঠিয়া বাড়াইয়া যাই, এই মজলিসের অসংখ্য গণিত মানুষে দেখবো আর আমারে ঘৃণা করবো, গুনাহগার হইব। আল্লাহ তুমি যদি আমারে মাফ করে দিলাও রে ভাই, পৃথিবীর কেউ জানত নাই। আর জোরে সুবহানাল্লাহ, এই পৃথিবীর কেউ জানত না। কিছু সময় দেখা যায়, কিছু সময় পরে দেখা যায় ওলা খান বৃষ্টি নাজিল হইছে, আসমান থেকে ওলা খান বৃষ্টি পড়তে আছে। এই বৃষ্টি দেখিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলা। তার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি নখাইলা আমার ওখানের মাঝে কোন গুনাহগার ব্যক্তি আছে যার কারণে আপনি বৃষ্টি আটকাইয়া রাখছো, আমার দোয়া কবুল করাই না। ও আল্লাহ, এখান থেকে তো কেউ উঠিয়া গেল না, তাহলে এখন কেন বৃষ্টি আরম্ভ হইল, বৃষ্টি নাজিল হইল? আল্লাহ পাক রব্বুল আলামিনে কইল, মুসা আমি আমার বন্দারে আমি শরম দিতাম চাইছি না। আমার বন্দায় মনে মনে আমার দরবারে তওবা করে লাইছে, আর তওবারে আমি কবুল করিয়া বৃষ্টি নাজিল করে দিছি। এর লাগে আল্লাহ দরবারে তওবা করার বান্দা বান্দি হল, সামনে তওবার মাস, আর এখনো তওবার মাস। এই মাসে বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে তওবা করো, আগের থেকে প্রস্তুতি নাও। দুনিয়াদারি সব কামরে দূরে ফেলাইয়া রাখিয়া রমজান মাস অফহরিরা আল্লাহ, এই মাসের মাঝে আমি আর কোনো কিছু করতাম না, শুধু আপনার রব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আর নিজে নিজে তওবা করো, নিজে নিজে তওবা করো, নিজে নিজে তওবা করো। এখন থেকে নামাজ ধরিলাও, এখন থেকে মসজিদের জামাত ধরিলাও। আমরা দেশের একটা প্রথা দেখছি, এটা শুধু আমরা সিলেট দেখছি, শাবান মাস যে সময় শুরু হইল, মসজিদ আস্তে আস্তে মুসল্লি বাড়তে থাকে। আর যেদিন 15 শাবান লাইলাতুল বরাত শেষ হয়ে গেল ফজরের নামাজ পর্যন্ত, ফজরের নামাজের সময় মসজিদের ভিতরেও জায়গা হয় না, বাহিরেও জায়গা হয় না। এরপর থেকে আবার নামাজি কমে যায়, এরপর থেকে তো যায় নামাজি কমে যায়। ও মুসলমান ভাই বোন জানিয়ে রাখো, নিসফে শাবান যেটা 15 তারিখের রাত, এর আগে যে 15 দিন আছে এই দিনও শাবান মাস, বাদে যে 15 দিন আছে ওইদিনও শাবান মাস। অতএব শাবান মাস বরকতওয়ালা মায়ার নবী দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ আমরা রজব এবং শাবান মাসের সমস্ত বরকত দিয়া ভরপুর করিয়া দেও, এবং রমজান মাস পর্যন্ত আমরা হায়াতের মাঝে বরকত দেও, হায়াত বাড়াইয়া দেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান মাস পর্যন্ত হায়াতের দোয়া করতাম। ফজিলতওয়ালা মাস রজব মাস, বেশি বেশি করে জিকির করতাম, বেশি বেশি করে জিকির করতাম। আর রমজান মাসও
দিনের বেলা রোজা রাখতা, রাতের বেলা ইবাদত করতা, নামাজ কায়েম করতা, রাতের বেলা কি করতা? নামাজ কায়েম করতা। আর আমরা রাতের বেলা নামাজ রে কিছু কিছু উলেমা হলে নামাজ রে কিতা করা খালি কমাইরা, খালি কমাইরা হইয়া 20 রেখাত নাই, 12 রেখাত, তার বাদে 8 রেখাত, তার বাদে 4 রেখাত, বাদে হইব নাই রেখাত, বাদে কিতা হইব নাই রেখাত হইব। তারাবির নামাজ তো এটা কোরআন শরীফ নাই, তারাবির নামাজ কিতা নাই, কোরআন শরীফ নাই, তেতন নাই, কোরআন শরীফে দেখুন নাই, কিন্তু নাই। খাওয়া হবে না, আউযুবিল্লাহ।